আরজি করে প্রচুর ভাঙচুর হলো। কারা করলো? তৃণমূল করলো, বিজেপি সিপিএম করলো, এসব নিয়ে বিতর্ক হচ্ছে। বিতর্ক হচ্ছে মেয়েটিকে মারা যাওয়ার পরে রাতের মিছিল নিয়ে বা বিভিন্ন জায়গায় যে মিছিল হচ্ছে। কেউ কিন্তু বলছে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটা ঘটিয়েছেন, কেউ বলছে না তৃণমূল ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু একটা ঘটনা দুর্ঘটনা, ঘটনা মানে দুর্ঘটনা, এই দুর্ঘটনা ঘটেছে তাও মহিলা সংক্রান্ত। এরকম একটা উজ্জ্বল ডাক্তার, পোস্ট গ্রাজুয়েটেড ডাক্তার হতে যাচ্ছে একটি মেয়ের মৃত্যুকে কোনো অবস্থায় ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কেউ যদি সেটা দেখানোর চেষ্টাও করেন, তিনি ব্যর্থ হবেন, তিনি নিন্দিত হবেন, তিনি এই সমাজের কাছে ধিক্কৃত হবেন। ফলে এটাকে যারা কনডেমড করছে, যে এই রাতের মিছিলটাকে, এই মিছিল দেখতে আমিও বেরিয়েছিলাম খবরের জন্যে। কেউ একটা কথাও তৃণমূলের বিরুদ্ধে বলেনি, একটা কথাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেনি, একটা কথাও কোনো কোনো স্লোগান ছিল না, কোনো রাজনৈতিক স্লোগান ছিল না। উই ওয়ান্ট জাস্টিস, একটাই। এটা এক প্রতীকী, কেন জাস্টিস পাওয়ার জন্য সিবিআই, হাইকোর্ট বলে দিয়েছে, সিবিআই করে দিয়েছে। মমতাও বলেছিলেন প্রয়োজনে সিবিআই করব, কিন্তু তিনি কেন পুলিশ করতে গেলেন? তিনি তো সঙ্গে সঙ্গে সিবিআই করে দিতে পারতেন, তার তো বোঝা উচিত ছিল। নন্দীগ্রামের ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে সঙ্গে বলে দিয়েছিল যে সিবিআই করতে হবে। আপনাকে তো বুঝতে হবে যে ডেপ বা একটা ঘটনার তার ইয়েটা কতটা, মানে কনসিকুয়েন্সটা কত ভয়ঙ্কর। এই ঘটনার যে কনসিকুয়েন্স, সেটা অন্য 8-5টা খুন, মার্ডার, রেপের সঙ্গে তুলনা করলে চলবে না। এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, এবং একটা সরকারি মেডিকেল কলেজে ঘটছে, এবং সেই মেডিকেল কলেজের লোকের দ্বারা, বাইরের থেকে কিছু না। আজকে সঞ্জয়কে ফাঁসি দেওয়ার চেষ্টা হয়, হেতাল পারেকের ঘটনায় ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো, মানুষ মেনে নেয়নি। কিন্তু আমাদের দেশে আইন এমন একটা বস্তু, সে অনেক কিছু করতে পারে। পুলিশের হাতে বিশাল ক্ষমতা, পুলিশ অনেক কিছু করতে পারে। রামকে শ্যাম বানিয়ে দিতে পারে, শ্যামকে রাম বানিয়ে দিতে পারে। এরকম বহু ঘটনা দেখেছি যে একজনের মৃত্যুর ঘটনা আর একজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এরকম ইন্টারভিউ করেছি আমি এই ধরনের আসামি, যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে। আবার এদের অনেকে হয়তো 10-12 বছর পরে স্পেশাল হাইকোর্টের যে সুযোগ আছে, সেই সুযোগে হাইকোর্টে অ্যাপ্লাই করলে অনেক সময় তার কন্ডাক্ট, ব্যবহার ভালো থাকলে তাকে প্রি ম্যাচিওর রিলিজ করে দেওয়া যায়। সে যাই হোক, সে আইনের কথা। কিন্তু কথাটা হচ্ছে যে এটা নিয়ে কোনো রাজনীতি করার জায়গা নেই। রাজনীতি কেউ করলে তিনি ঠকবেন, তিনি কোনোভাবেই লাভবান হবেন না। এখন হতে পারে শাসক দল মনে করতে পারে যে এই পুরো ব্যাপারটা তাদের বিরুদ্ধে যাচ্ছে, ফলে এটা নিয়ে যত বেশি ডিসকাশন হবে, যত বেশি কথা হবে, তত সেটা খারাপ যাবে। যেমন আজকে এসইউসিআই বন্ধ রেখেছে, তারা রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত, সাধারণ মানুষ এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু হতে পারে যে তারা বন্ধ রেখেছে, বন্ধ সফল হয়নি, কিন্তু বন্ধ রাখার যে সেটা কিন্তু প্রবলভাবেই সঠিক। বাম আমলে একটা সময় ইংরেজি তুলে দেওয়া হলো, এবং তার বিরুদ্ধে এই এসওসিআই
বনধ রেখেছিল, সেই বনধ সাকসেসফুল হয়েছিল। অথচ এসওসিআই একটি ছোট্ট পার্টি, কুলতলি, জয়নগর, ওদিকে বীরভূমের সিউড়িতে কিছু সংগঠন আছে। এই ছাড়া কিন্তু তাদের প্রবল কোনো মাস অর্গানাইজেশন নেই, তা সত্ত্বেও তারা সফল করে দিয়েছিল। এদের ছাত্র সংগঠনটা খুব জোরালো, ডিএসও। এটা উড়িষ্যাতে এদের কি সংগ্রামী সংগঠন এরকম একটা নাম আছে, সেটাও ডিএসওর দ্বারা পরিচালিত। এরা কিন্তু ছাত্র আন্দোলনে খুব প্রবল, এবং ডাক্তারদের মধ্যেও ডিএসওর ভালো প্রভাব। যদিও এই আমলে, বামফ্রন্ট আমলেও প্রচণ্ড প্রভাব ছিল, মুখ্যমন্ত্রী মমতার আমলের অনেকটা সেটা কমে গেছে, তবুও কিছুটা হলেও আছে। ফলে এই এরকম একটা ঘটনার সবাই নামবে। এই সুযোগ টুযোগ আমি বুঝি না। আমি একজন সাধারণ সাংবাদিক, কিন্তু আমার মানবিকতার জায়গাতেও আমি সেটাকে তো বন্ধ করে দিতে পারি না, সেটাকে ভোতা করে দিতে পারি না, সেটা যথেষ্ট সূক্ষ্মই আছে। ফলে আমার মনে হয়েছে যে এই যে রাতের মিছিলটা যৌক্তিক, এবং এর একটা ভয়ঙ্কর প্রভাব সমাজে পড়বে, এবং দস্যুরা, এই পাপীরা, এই অপরাধকারীরা, তাদেরও বুক কাঁপবে। তারাও ফার্দার কেউ এই ধরনের অপরাধ করতে গেলে তার বুক কাঁপবে। আর সেটাই আমাদের কাছে বড় পাওনা, যে অপরাধ করার ভয় যদি থাকে, তার মানে পরিণামের ভয় যদি থাকে, তাহলে অপরাধ কমবে। এই জায়গাটা আমরা সাংঘাতিকভাবে বিশ্বাস করি, মনে রাখি। যাই হোক, আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে দু চার কথা বললাম। আপনাদের সমর্থন থাকলে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।